স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। এইচএসসি ইংরেজি প্রথম পত্রের সর্বশেষ সংশোধিত সিলেবাস, আমরা জানি যে কোভিড পরিস্থিতির কারণে শর্ট সিলেবাস প্রণীত হয়েছিল, অর্থাৎ এবার যারা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে যে সকল শিক্ষার্থী বন্ধুদের, তোমাদের এই শর্ট সিলেবাসটি আরও পুনরায় সংশোধিত করে সর্বশেষ যে সিলেবাসটি প্রণীত হয়েছে এবং সেই সিলেবাসটি আমরা দেখানোর চেষ্টা করব আজকে। আমরা তার আগে একটা মেসেজ দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক, এবং সেটি আমরা দেখার চেষ্টা করব। তারপরেই আমরা ইংরেজি প্রথম পত্রের সিলেবাসে পুঙ্খানুপুঙ্খভাবে দেখব যে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে 2022 সালের, আমরা স্ক্রিনে যে বিষয়টা দেখতে পাচ্ছি, 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 সালের এসএসসি পরীক্ষা জুন মাসে হবে এবং এইচএসসি পরীক্ষা হবে আগস্ট মাসে, এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক 2022 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র বিষয়ে পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণ ও কার্যার্থে এতদের সঙ্গে প্রেরণ করা হলো। সংযুক্তি 2টি বিষয় বাংলা ও ইংরেজি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির কপি। তাহলে আমরা চলে যাই এবার। আমরা ইনফরমেশন দেখেছি যে মেসেজটি আমাদের জন্য রয়েছে। আমরা তাহলে এবার ইংরেজি প্রথম পত্রে আমরা দেখি যে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে। এখানে একই কথা বলা হচ্ছে যে রিভাইজড, রিভাইজড অর্থাৎ একবার রিভাইজড করা হয়েছে, আবার রিভাইজড করা হলো, অর্থাৎ revised syllabus for HSC examination 2022 due to COVID-19 pandemic, এবং সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 107, এবং তারিখও দেয়া আছে যে সময়টায় এইটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে অনেকগুলো কলাম দেখতে পাচ্ছি এবং টোটাল লেখা আছে যে ফুল মার্ক 50, এবং কলামগুলোতে কোন কলামে কি আলোচিত হয়েছে এবং সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম এবং 4টি কলাম আমরা দেখতে পাচ্ছি। প্রথম কলামে বর্ণিত হয়েছে ইউনিট নাম্বার এবং টাইটেল, তারপরে হচ্ছে লার্নিং আউটকাম মেনশন ইন দ্য কারিকুলাম, অর্থাৎ আমরা যেটাকে শিখন ফল বলছি। শিখন ফল হচ্ছে যে আসলে পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু আসলে ওই পাঠের বিষয়বস্তু কিভাবে ব্যাখ্যা করবেন বা বিশ্লেষণ করবে, সেটাই হচ্ছে শিখন ফল। তারপর হচ্ছে টপিকস, পাঠ ও পাঠের শিরোনাম, এবং রিকোয়ার্ড ক্লাসেস অফ নম্বর অফ ক্লাসেস রিকোয়ার্ড, কতটা ক্লাসের প্রয়োজন হবে সেইটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ইউনিটগুলোতে কি দেয়া আছে এবং সেটি আমরা দেখার চেষ্টা করব। ইউনিট নাম্বার অ্যান্ড টাইটেল, ইউনিট 1 পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, এবং এখানে আমরা লার্নিং আউটকামে আমরা দেখতে পাচ্ছি ফলো লেকচার্স অ্যান্ড টেক নোটস, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, authentic text, narrate events and incident in logical sequence, listening for specific information, এবং আমরা এখানে পাঠ ও পাঠের শিরোনামে দেখতে পাচ্ছি লেসন নম্বর এবং লেসন টাইটেল, লেসন অন দ্য unforgettable history, lesson 2 Nelson Mandela from apartheid fighter to president, lesson 3 two women, lesson 1, এটা হচ্ছে ইউনিট 1 এর জন্য, এবং এরপরে হচ্ছে ইউনিট 3 অর্থাৎ ড্রিমস। ড্রিমসের কি কি শিখনফল রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। রিড, আন্ডারস্ট্যান্ড, interpret, critically, appreciate poems, participate in conversation and debate. Lesson 1 what is a dream, lesson 2 dream poems, lesson 3 I have a dream। তাহলে আমরা ইউনিট 3 তে আমরা
ইউনিট 3 বিষয়বস্তু আমরা দেখতে পেলাম এবং এখানে আমরা কতগুলো ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রমসংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে ইউনিট 4 হিউম্যান রিলেশনশিপ, আমরা এবার লার্নিং আউটকামে আমরা দেখতে পাচ্ছি কি দেয়া আছে, রাইটিং স্কিল, ফলো অ্যান্ড গিভ ইনস্ট্রাকশনস অ্যান্ড রেসপন্ড অ্যাকর্ডিংলি, in social situation, speak, read and write English accurate in all aspects of communications. Lesson 1 এখানে বলা হচ্ছে etiquette and manners, lesson 2 love and friendship, lesson 3 photograph. তাহলে আমরা ইউনিট 4 এর বিষয়বস্তু আমরা দেখতে পেলাম। এরপরে হচ্ছে ইউনিট 6 হচ্ছে adolescence, এখানে রাইট একাডেমিক ফর্মাল আর্গুমেন্টেটিভ টেক্সট, রিড আন্ডারস্ট্যান্ড এবং ডেসক্রাইব অ্যান্ড ইন্টারপ্রিয়েট গ্রাফস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রম অ্যান্ড স্টেটস অ্যাট অ্যাডোলেন্সেস, তারপরে হচ্ছে অ্যাডোলেন্সেস অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। এরপরের হচ্ছে read, enjoy and critically analyze poem, listening for specific information. Lesson 3 why does a child hate school? Lesson 4 story of Shipley. তারপরে হচ্ছে lesson 5 amazing children and teens who have changed the world. তারপর হচ্ছে ইউনিট 8 হিউম্যান রাইটস, রিড, টেল অ্যান্ড অ্যানালাইজ আর্গুমেন্টস রাইটিং এবং রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফলো অথেন্টিক টেক্সট, সায়েন্স, ইনস্ট্রাকশনস, ডিরেকশনস, সাইনপোস্ট অ্যান্ড নোটিস, রিডিং অ্যান্ড লিসেনিং। এখানে আমরা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, লেসন 1 এ বলা হচ্ছে আর উই অ্যাওয়ার of these rights 1, lesson 2 are we aware of these rights 2, তারপর হচ্ছে lesson 3 right to health and educations, lesson 4 Amerigo a street child, তারপর lesson 5 human rights। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 12 environment and nature, participate in conversation and discussion and debate, carry out a study, survey, project, write reports and present the finding orally and in writing, speaking and writing. Lesson 1 water everywhere, lesson 2 the Hakaluki Howl, lesson 3 the giant panda, lesson 4 threats to tigers of mangrove forest, lesson 5 Kuakata, the daughters of the sea. Total number of classes 55 total number of classes. এবার আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম পত্রে ইংরেজি marks distribution for HSC English first paper only for the year 2022, অর্থাৎ এটা এই বছরের জন্যই, সাবজেক্ট কোড 107। আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি যে 50 মার্কের হচ্ছে রিডিংয়ে 30 এবং রাইটিংয়ে 20 মার্কস। রিডিংয়ে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা হচ্ছে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি 0.5 করে, টোটাল 5 মার্কের, এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স এটাও 2টি প্রশ্ন থাকবে 4 মার্ক করে, অর্থাৎ না, এটা হচ্ছে 4টি প্রশ্ন থাকবে 2 মার্ক করে, 8 মার্কের। তারপরে হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এটাও 10টি প্রশ্ন থাকবে 0.5 করে, 5 মার্কের, এবং ক্লোজ টেস্ট উইথাউট ক্লোজ আনসিন যেটাকে আমরা বলে থাকি, এখানেও 8টি প্রশ্ন থাকবে 0.5 করে, 4 মার্কের, এবং রিয়ারেঞ্জিং এটা হচ্ছে আনসিন, এখানেও 8টি প্রশ্ন থাকবে 1 মার্ক করে, 8 মার্কের টোটাল। তাহলে টোটাল আমরা 30 মার্ক পেয়ে গেলাম। এরপরে হচ্ছে পার্ট 2তে, পার্ট 1 হচ্ছে রিডিং, পার্ট 2 হচ্ছে রাইটিং 20 মার্কের, এবং রাইটিং প্যারাগ্রাফ বাই ডেসক্রিপশনস, লিসেনিং এটা হচ্ছে
7 মার্কের থাকবে এবং টোটাল 7 মার্কের থাকবে, একটি লিখতে হবে। তারপরে হচ্ছে রাইটিং, স্টোরি রাইটিং হচ্ছে 7 মার্কের থাকবে স্টোরি রাইটিং। এরপরে হচ্ছে সামারি রাইটিংও থাকবে হচ্ছে 6 মার্কের। তাহলে 7 দুগুণে 14 মার্ক এবং 6 মার্ক, তাহলে কত হলো? এখানে হচ্ছে টোটাল 20 মার্কের। কিন্তু এখানে একটা বিষয় একটু অবাক করা ব্যাপার, সেটা হচ্ছে এখানে বোধহয় ভুল ইনফরমেশন, একটু টাইপিং ভুল মিস্টেক হয়েছে। 8 ইন্টু 1 এটা হবে 7 ইন্টু 1, এখানে হচ্ছে 1 ইন্টু 7 এবং 1 ইন্টু 6 হবে, এখানে একটু ভুল দেওয়া আছে। যাই হোক, আমরা ওই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। এরপরে হচ্ছে এখানে ইনস্ট্রাকশন কি রয়েছে, ইনস্ট্রাকশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। টেস্ট আইটেমস 1 will be set on a reading text taken from EFT এবং টেস্ট আইটেমস 2 and 3 will be set on a separate reading text from EFT এবং টেস্ট আইটেম 8 summary writing will be based on another reading text from EFT and test items 4 and 5 will be based on unseen text. এবং এরপরে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের কোড নাম্বার এত, সিকিউ এবং এমসিকিউ, ডাইভার্সিফাইড আইটেমস। এখানের একটা ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি, ইনস্ট্রাকশনটা হচ্ছে নো অল্টারনেটিভ টেস্টস আর গিভেন, number of test items are fixed, all items should be answered. Please see page number 4 for details. The same conversation has been followed since 2001 in the assessment of English. তো যাই হোক, আমরা এখানে আমাদের ইনস্ট্রাকশনও দেখতে পেলাম। মূলত হচ্ছে যে এটা হলো নম্বর ডিস্ট্রিবিউশনটা আমরা ক্লিয়ার হলাম প্রধানত, এবং এর সাথে আমাদের সিলেবাসটিতে কি কি বিষয় যুক্ত হয়েছে সিলেবাসটিতে। এই এতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং কোনো কমেন্টস থাকলে তোমরা কমেন্টসে জানিয়ে দিবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।